আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওমানের সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলবো। বাংলাদেশ থেকে যারা নতুন করে ওমানে ঢুকতে চাচ্ছেন, মূলত আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে বানানো। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা জানতে এবং বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, ওমানের সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা বর্তমানে এখন কী অবস্থা। আপনারা বিগত দিনগুলো থেকেই প্রায় 30 থেকে 33 মাস হয়ে যাচ্ছে অপেক্ষা করে বসে আছেন সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা কবে নাগাদ খুলবে। আমরা রিসেন্টলি যে সুখবরটা পেলাম সেটা হচ্ছে কৃষি সেক্টরে। তো কৃষি সেক্টরে এখানে কিন্তু আপনার সাধারণ লেবার ক্যাটাগরিতে যেভাবে কৃষি সেক্টরে কর্মী নিয়ে থাকে, ব্যাপারটা কিন্তু আসলে এমন না। অনলি 10 দিনের জন্য কিছু খামারে তারা কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নিবে, এবং তাও এটা এরিয়া ভিত্তিক আছে। এখানে আপনার সব জায়গাতেই যে নিবে ব্যাপারটা কিন্তু তা না। আপনার এই এরিয়াগুলোতে দেখা যাচ্ছে যে কিছু নিয়মকানুন শর্ত সাপেক্ষে এই কর্মীগুলা বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে, তাও 9 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এর টাইম দেওয়া হয়েছে। বর্তমানে এখন পর্যন্ত এটা কিন্তু চলমান। আর এমনিতেই সাধারণ লেবার ক্যাটাগরির ভিসাতে আমরা অন্য সময় যেভাবে গিয়ে সেখানে এগ্রিকালচার সেক্টরে কাজ করে থাকি, এমনিতে কোনো আরবির বাসাতে বা তার নিজস্ব যেসব ক্ষেত খামার আছে বা আপনার হচ্ছে মাজরা যেটা বলা হয়ে থাকে, যেভাবে আমরা সেখানে গিয়ে কাজ করি, ব্যাপারটা কিন্তু এমনভাবে কিন্তু না। সেখানে বিশেষ কিছু ক্ষেত খামার আছে, সেখানে কিন্তু মূলত কর্মীগুলো বর্তমানে অনলি 10 দিনের জন্য ভিসা ওপেন করেছে। এই 10 দিনের পর পরবর্তীতে আবারও কিন্তু বন্ধ করে দিবে মূলত আবেদন প্রক্রিয়াটা। তো এখানে সাময়িকভাবে কিছু কর্মী বাংলাদেশ থেকে তারা নিছে, এবং সাধারণ লেবার ক্যাটাগরির জন্য তারা কিন্তু এখন পর্যন্ত কিছুই বলেনি। বিশেষ করে কাদের কথা বলছি, সেখানকার ওমানের গভর্নমেন্ট যিনি হাইথাম বিন তারেক হাসান, তার কথা কিন্তু আমি আপনাদেরকে বলছি। তো এখন কথা হচ্ছে এই সাধারণ লেবার ক্যাটাগরির ভিসাটা আসলে কবে নাগাদ খুলতে পারে। দেখেন, এই বিষয়ে আমরা কিন্তু অনেক খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পারছি যে সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা ওপেন করার ব্যাপারটা নিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট চেষ্টা চালাচ্ছেন। এর পাশাপাশি ওমানের যিনি গভর্নমেন্ট আছে তিনি কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশ থেকে কর্মী নেয় তা কিন্তু না, অন্যান্য কান্ট্রিগুলো থেকেও তারা কিন্তু কর্মী নিয়ে থাকে। তো এই ক্ষেত্রে এখন শুধুমাত্র বাংলাদেশ থেকে কর্মী নেওয়াটা বন্ধ আছে বলে সব জায়গাতে কর্মী নেওয়া বন্ধ, ব্যাপারটা কিন্তু তা না। অন্যান্য কান্ট্রিগুলো থেকে কিন্তু তারা অলরেডি কর্মী নিয়েছে বা এখন পর্যন্ত কিন্তু নিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে তারা আসলে এমন করছে কেন, এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক ব্যাপার। যদিও আমরা যতটুকু জানি যে বাংলাদেশ থেকে খুব শীঘ্রই ওমানে সফরে যাবেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং বাংলাদেশের যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী আছেন তিনি। তো সেখানে যাওয়ার পরে হয়তো বা এই সমস্যাগুলো সমাধান হবে, এবং বাংলাদেশ থেকে সাধারণ লেবার ক্যাটাগরির ভিসাতে যাওয়ার যে সুখবরটা সেটা অবশ্যই আমরা তারা গেলে সেখানে আমরা কিন্তু পাবো। তো দেখা যাক, এটা আর কয়েকটা দিন আমাদের অপেক্ষা করতে হবে। তাছাড়া কিন্তু আসলে সঠিক তথ্যটা সেখান থেকে পাওয়াটা বেশ দুষ্কর হয়ে যাচ্ছে। তো এখন আমাদের ওয়েট করার পালা। ইনশাল্লাহ আরও যদি বিস্তারিত তথ্য আপনারা জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা বুয়েসেলে যোগাযোগ করতে পারেন। বুয়েসেলে গেলে কিন্তু সঠিক 100% অথেন্টিক তথ্যগুলো সেখান থেকে আপনাদের দিবে, কারণ বুয়েসেল এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কর্মী কিন্তু পাঠিয়ে থাকে কম খরচে কম সময়ের ভিতরে। ঠিক আছে, তো যাই হোক, যদি আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।